একটা হরিণঘাটা আছে, তারপরে একটা দুর্গাপুর আছে, উড়িষ্যা একটা প্রতিমা আছে, গড়িয়া, বারুইপুর, এদিকে চেতলা, সব জায়গায় মোটামুটি আছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যাবে। আর হাতে গোনা কিছুদিন বাকি কিন্তু দুর্গাপুজো আসতে, তাই জন্য কিন্তু আমি আবার চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে। আর প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। তো কতটা কি কাজ এগিয়েছে সবটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো, তো স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর চলে এসেছি প্রশান্ত পাল মানে প্রশান্ত দার কিন্তু স্টুডিওতে। আর আজকে তোমাদের দেখাবো যে কতটা কাজ এগোলো, কেননা দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম জোর কদমে কিন্তু মায়ের প্রতিমা তৈরি কিন্তু কাজ চলছে। আর ঢুকতেই দেখো এদিকে একটা ঠাকুর এসে, চলো তোমাদের দেখাই ভালো করে। তো এখানে কিন্তু একটু দেখে মাতৃ প্রতিমা কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো আগের ভিডিওতে মানে মোটামুটি কিন্তু 2-3 সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম, তখন কিন্তু এই গয়নাগুলো কিন্তু ছিল না, গয়না আর পেছনে চালচিত্র। এখন কিন্তু দেখো গয়না পরানোর পর মায়ের কিন্তু রূপটা কিন্তু আরও বেশি কিন্তু শোভা পাচ্ছে। তোমাদের দেখাই যে দেখো অসুরে যে দেখো যে অলঙ্কারগুলো, তারপর মায়ের যে শাড়ির দেখো যে কাজ, দেখো অসাধারণ কিন্তু ভাবে সুন্দর করে কিন্তু সেজে উঠেছে। আর মায়ের পেছনে দেখো চালচিত্র দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে, কিন্তু অনেক দেখো দেবদেবী কিন্তু এখানে রয়েছে। আরেকটা তোমাদের দেখাই, ওই দেখো মায়ের যে পেছনে দেখো চালচিত্রের মধ্যে কিন্তু দুর্গা দুর্গা দেখো লেখা রয়েছে ছোটো ছোটো ইট করে, বেশ সুন্দর লাগছে। মায়ের দেখছে মা এইদিকে কিন্তু রয়েছে এই যে কার্তিক আর সরস্বতী, আর ওইদিকে কিন্তু রয়েছে এই যে গণেশ আর লক্ষ্মী। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের দেখো কৃষ্ণর কিন্তু রূপে রয়েছে মা। আর এই পাশেও দেখতে পাচ্ছি একটি কিন্তু বিশাল বড় প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর এখানে দেখো যে মা যে বধ করছে দেখো, সেটা কিন্তু বেশ অন্য প্রসেসে দেখতে পাচ্ছি, একটা পুরো আর্টের যে ঠাকুর সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এখানেও কিন্তু মায়ের যে মুখমণ্ডল দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর, দেখো অপরূপ সুন্দর। দেখো আজ সবার আমন্ত্রণ। এরপর দেখো কি সুন্দর কিন্তু আরেকটা ঠাকুর কিন্তু তোমাদের এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। মায়ের যে যেমন গয়নার যে কাজ, তোমাদের তো 2-3 সপ্তাহ আগে দেখাচ্ছিলাম যে গয়নার কাজ কিন্তু একটুও হয়নি, তবে সবে কিন্তু দোমেটার যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছিল। আর এখন দেখো মায়ের যে শোভা সেটা কিন্তু একদম 100% গুণ একদম কিন্তু বেড়ে গেছে। আর এরপর যখন রং হবে তখন কিন্তু আরও দারুণ লাগবে, কেননা প্রশান্ত দার কিন্তু যে রঙের কম্বিনেশন আর যে কলকা দেয় সেটা কিন্তু সত্যি দারুণ লাগে। দর্শনার্থীরা কিন্তু মনটা কিন্তু ওখানেই কিন্তু ছুঁয়ে যায়। আর দেখো মায়ের যে অপরূপ মূর্তির যে মুখমণ্ডল অসাধারণ লাগে দেখো। আর মায়ের ঠিক ওপরে দেখো শিব ঠাকুর কিন্তু শুয়ে রয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। আমাদের ওই ঠাকুরটা দেখানোর পরে এবার এই ঠাকুরটা দেখাচ্ছি। মানে হয়তো তোমরাও হাঁপিয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর ঠাকুর দেখছো, মনটাও হয়তো ভরে যাচ্ছে, কেননা দেখতে পাচ্ছ এখানেও যে মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু সত্যি অপূর্ব। আর পেছনের দিকে দেখতে পাচ্ছি কিন্তু দেখো শিব ওইদিকে কিন্তু যে সতীর দেহ নিয়ে যে নৃত্য করেছিল ওইদিকে কিন্তু ব্যাপারটা দেখো রয়েছে, ওইদিকে ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। আর এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু মায়ের যে যত রূপ রয়েছে সেই রূপগুলো কিন্তু চালচিত্রের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের কাজ দিয়ে দেখানোর চেষ্টা করবো। ওইদিকে গিয়ে দেখতে পাচ্ছ এইদিকে দেখো পুরো চালচিত্র জুড়ে কিন্তু মায়ের রূপগুলো ফুটে উঠেছে এখানে। আর এই দেখো এতটা কিন্তু মোটামুটি কাজ হয়েছে। আর তাছাড়া তোমাদের দেখায় এইদিকে উল্টো দিকে এই যে এই স্টুডিওর কিন্তু সব থেকে বড় ঠাকুর, দেখো অনেক বড় ঠাকুরটা।
ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন তার একটা মূর্তি দেখাচ্ছি, আর এই মূর্তির মায়ের যে মুখটা দেখলে কিন্তু তোমাদের মন ভরে যাবে। দেখো মায়ের মুখে যে একটা স্নিগ্ধ হাসি সেটা কিন্তু দেখো এখানে রয়েছে। দেখছো মা কিন্তু এখানে দেখো একটা মিষ্টি কিন্তু হাসি হাসছে। দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে। তুমি থাকলে পাশে জীবন হাসে কিন্তু আমি প্রশান্ত দাস স্টুডিও কিন্তু আরও অনেকটা ভেতরে চলে এসেছি, আর ভেতর দিকে দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সরু হয়ে গেছে, কিন্তু মায়ের যে প্রতিমার যে কাজ সেটা দেখলেই কিন্তু দর্শনার্থীদের একদম মন একদম ছুঁয়ে যাবে, মন ভরে যাবে। দেখো এখানে কার্তিক ঠাকুর রয়েছে, কার্তিক ঠাকুর চুলগুলো দেখেছো মাটি দিয়ে, দেখো মাটি যে খড়ের ব্যাপারটা দিয়ে করা। আর এদিকে দেখো মা সরস্বতী রয়েছে, আর তারপর দেখাচ্ছে তোমাদের মা দুর্গাকে। দেখো মায়ের মা দুর্গার যে মুখমণ্ডল তোমরা একবার দেখাই জুম করে, দেখো কি সুন্দর লাগছে। দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা সবার মা। এখন কিন্তু আর একটা দেখো দুর্গা ঠাকুর তোমরা দেখাচ্ছি, এখানে কিন্তু প্রস্তুতি চলছে। আর একবার বিশেষ করে তো কিন্তু এখানে আকর্ষণ লাগছে পেছনে যে চালচিত্রটা রয়েছে, দেখো ছোট ছোট ইটের মধ্যে করে কিন্তু দুর্গা 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 দেখো লেখা রয়েছে, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর মায়ের ওপরে দেখো এটি কিন্তু বাবা শিব ঠাকুরের কিন্তু একটা দেখো চিত্র, যে পেছনে কিন্তু রয়েছে একটা মূর্তির মতো। আর এইদিকে দেখো ঠাকুরটা কিন্তু বেশ বড়। ঠাকুরটা দেখার পর কিন্তু তোমাদের দেখাচ্ছি এইদিকে একটা ঠাকুর। আর তোমাদের তো এই ঠাকুরটা তো দেখিয়েছিলাম আগের বারে এসে, যে এই ঠাকুরটার প্রস্তুতি চলছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি এই ঠাকুরটার এদিকে কিন্তু আরও কিন্তু অনেকগুলো ঠাকুর কিন্তু এখানে দেখো প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ এই দিকটা করে। তো আগে এই ঠাকুরটা দেখাই, যে তোমাদের পেছনে যে চালচিত্রটা রয়েছে সেটা দেখো কতটা সুন্দর কিন্তু করে করা হয়েছে। জুম করে একবার তোমাদের দেখাই, দেখো দারুণ কিন্তু লাগছে। ওই ঠাকুরটা তোমাদের দেখালাম, আর এর আর একটু ভেতর দিকে কিন্তু আমি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। দেখো পুরো ঠাকুরটা কিন্তু বসে মা দুর্গা কিন্তু মহিষাসুরকে বধ করছে। আর মায়ের মুখমণ্ডলটা তোমরা একবার দেখাই, দেখো খুব সুন্দর করে কিন্তু প্রশান্তদা কিন্তু বানাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকটা কিন্তু দেখতে পাচ্ছি কালী ঠাকুরের যে প্রস্তুতি সেটাও কিন্তু শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মা কালীর যে দেখো বস্ত্রটা, এখানে কিন্তু দেখো সুন্দর করে কিন্তু বস্ত্রটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। দেখো নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। এখানে দেখো মা কালীটা দেখো নির্মাণ করা হচ্ছে। তার এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু একটু দেখো রামকৃষ্ণদেব, যেহেতু মা কালীর সাথে কিন্তু রামকৃষ্ণদেব থাকে, সেখানে কিন্তু নির্মাণ করা হচ্ছে। আর সাথে দেখো এদিকে যে মা কালী ঠাকুরটা রয়েছে তার ঠিক পেছন দিকে দেখো রাবণের কিন্তু একটি মূর্তি দেখো নির্মাণ করা হচ্ছে। দেখো পেছনটা কিন্তু দারুণ লাগছে, পেছনে দেখো চালচিত্র থাকে ঠিক তার পেছনে সেরকম জায়গাটা কিন্তু রাবণ রয়েছে এখানে মায়ের পেছনে। ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে শক্তি তুমি, দশভুজা প্রতিমা তুমি যে মা আমার মা, সবার মা। তোমাদের তো এই ঠাকুরটা দেখালাম, আর তারপর কিন্তু এইদিকে দেখো এদিকেও কিন্তু অনেকগুলো কিন্তু ঠাকুর তোমার প্রস্তুত হচ্ছে, দেখতে পাচ্ছ। এই কিন্তু এইদিকে ঠাকুরগুলো কিন্তু এখনও দেখতে পাচ্ছি অনেক কাজ কিন্তু মোটামুটি বাকি রয়েছে, যে মাটির যে প্রলেপ সেগুলো কিন্তু এইদিকে হয়েছে, দেখতে পাচ্ছ। দুর্গা মা, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু বড় বড় ঠাকুর কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এইদিকে কিন্তু বেশ ঠাকুরটা কিন্তু অন্যরকম লাগছে। এইদিকে দেখো মায়ের মুখগুলো তোমরা দেখাচ্ছে, দেখো কি সুন্দর কিন্তু বানানো হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু এক চালার যে ঠাকুরগুলো এগুলো কিন্তু এখানে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো এইদিকে
তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি আমরা প্রশান্ত দাকে। তো প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো। ভালো আছে। তো দেখতেই পাচ্ছি অনেক প্রতিমার কাজ কিন্তু এখন এগিয়ে গেছে। তো আর যে কাজগুলো রয়েছে সেগুলো মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে, মানে রঙের কাজগুলো কবে থেকে শুরু হবে? 15 আগস্ট থেকে শুরু হবে। 15 আগস্ট থেকে। তো আর মোটামুটি এখন যে প্রতিমাগুলো রয়েছে আর কত % কাজ বাকি রয়েছে তোমার মতে? আচ্ছা, এই ঘরের কাজগুলো তো প্রায় হয়ে এসেছে, মাটির কাজ। তারপর ওই মাঠে আবার কিছু নতুন করে হবে। আচ্ছা, এই ঘরের কাজ প্লাস তোর 70% হয়ে গেছে। এই বছর বাইরে কি কি প্রতিমা যাচ্ছে, কোথায় কোথায়? পাহাড়ে বলতে অনেক দূরে দূরে আছে। একটা তোর এইদিকে একটা হরিণঘাটা আছে, তারপরে একটা দুর্গাপুর আছে, আর উড়িষ্যা একটা প্রতিমা আছে। আচ্ছা, বুঝতে পারছি আছে মোটামুটি। আর এইদিকে আমাদের তো গড়িয়া, বারুইপুর, এদিকে চেতলা, সব জায়গায় মোটামুটি আছে। আচ্ছা। তো দাদার প্রতিমা কিন্তু অসাধারণ, আর তার সাথে কিন্তু দাদার কি বলবো, তো অসাধারণ দাদা কিন্তু কথা বলে। তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আমি সবটাই আপডেট কিন্তু দিয়ে দিলাম। প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে, আর মোটামুটি কিন্তু আগস্ট মাসের দিক দিয়ে কিন্তু কাজ মানে প্রায় শেষ হয়ে যাবে, রঙের কাজ শুরু হয়ে যাবে। তো তখন কিন্তু আমি আবার আসবো আপডেট দিতে, কেননা প্রশান্ত দাস স্টুডিওতে এত ভালো ঠাকুর আছে, ওর তো মন দেখলে মন ভরেই যায়। তো ততক্ষণ আসছি আমরা একটা নতুন ভালো ফ্রেশ ভিডিও নিয়ে। তোমরা তখন সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।